কৃত্রিম বুদ্ধিমত্তা হচ্ছে আগামীর ভবিষ্যৎ। যে দেশের জনগণ এই এআই এ যত বেশি দক্ষ হবে সেই দেশ তত বেশি এগিয়ে যাবে। তাই তো দেশের যুবদের কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে প্রশিক্ষণ প্রদান শুরু করেছে সরকার। রবিবার যুব উন্নয়ন অধিদপ্তরের তথ্য প্রযুক্তি জ্ঞান সম্পন্ন যুবদের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির মাধ্যমে দক্ষতা উন্নয়ন প্রকল্পের আওতায় দেশব্যাপী এআই প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বগুড়ার মমো ইন অডিটোরিয়ামে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এই কার্যক্রমের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, জনপ্রশাসন প্রতিমন্ত্রী মোহাম্মদ আব্দুল বারী, বগুড়া জেলা সংসদ সদস্যরা, জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা পরিষদের প্রশাসক, প্রকল্প পরিচালক এবং প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুব উল আলম। এছাড়া দেশের বিভিন্ন জেলা থেকে প্রায় 2000 প্রশিক্ষণার্থী, প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তা, প্রশিক্ষক ও সমন্বয়কারীরা ভার্চুয়ালি যুক্ত ছিলেন। উদ্বোধনী বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক দক্ষতা অর্জনের মাধ্যমে যুব সমাজকে প্রযুক্তি নির্ভর কর্মক্ষেত্রের জন্য প্রস্তুত করতে সরকার কাজ করছে। এই প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। তিনি বগুড়া সহ দেশের বিভিন্ন স্থানে আন্তর্জাতিক মানের 10টি স্পোর্টস ভিলেজ প্রতিষ্ঠার পরিকল্পনার কথা উল্লেখ করেন। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, প্রযুক্তি নির্ভর দক্ষতা উন্নয়নে সরকারের এই উদ্যোগ স্থানীয় পর্যায়ে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে সহায়ক হবে। তিনি প্রশিক্ষণার্থীদের অর্জিত দক্ষতা কাজে লাগিয়ে কর্মসংস্থানের সুযোগ তৈরির আহ্বান জানান। জনপ্রশাসন প্রতিমন্ত্রী মোহাম্মদ আব্দুল বারী বলেন, প্রযুক্তি নির্ভর দক্ষ মানব সম্পদ গড়ে তুলতে এই ধরনের প্রশিক্ষণ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি প্রশিক্ষণার্থীদের নিয়মিত অংশগ্রহণের মাধ্যমে দক্ষতা অর্জনের উপর গুরুত্বারোপ করেন। ই লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড ব্যবস্থাপনা পরিচালক মাসুদ আলম বলেন, প্রকল্পটি এআই ভিত্তিক দক্ষতা উন্নয়নের লক্ষ্যে প্রণয়ন করা হয়েছে। প্রশিক্ষণার্থীদের বিভিন্ন আধুনিক এআই টুল ব্যবহারের সুযোগ দেওয়া হবে, যাতে তারা দেশীয় ও আন্তর্জাতিক কর্মবাজারে চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে পারেন। সভাপতির বক্তব্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুব উল আলম বলেন, প্রকল্পটির লক্ষ্য তথ্য প্রযুক্তি জ্ঞান সম্পন্ন যুবদের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিতে দক্ষ করে তোলা। এই প্রশিক্ষণের মাধ্যমে প্রযুক্তি নির্ভর কর্মসংস্থান, আত্মকর্মসংস্থান, উদ্যোক্তা সৃষ্টি এবং বৈদেশিক মুদ্রা অর্জনের সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করবে। অনুষ্ঠানে জানানো হয়, প্রকল্পের প্রথম পর্যায়ে দেশে 64 জেলা থেকে মোট 25 জন করে মোট 1600 প্রশিক্ষণার্থী নির্বাচন করা হয়েছে। মোট 448টি ব্যাচে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হবে, যেখানে প্রতি ব্যাচে 25 জন শিক্ষার্থী অংশগ্রহণ করবেন। প্রতি কোর্সের মেয়াদ 2 মাস। এ সময় 50টি ক্লাসের মাধ্যমে মোট 300 ঘণ্টার প্রশিক্ষণ দেয়া হবে। অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তরে চলমান ফ্রিল্যান্সিং প্রকল্পের আওতায় বিভাগীয় পর্যায়ে সর্বোচ্চ আয়কারী 8 জন ফ্রিল্যান্সারের হাতে ল্যাপটপ তুলে দেয়া হয়। পাশাপাশি রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার 24 জন ফ্রিল্যান্সারকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। ABM আসাদুজ্জামান, এশিয়া পোস্ট।